বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আনুপাতিক হারে নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আনুপাতিক নির্বাচনের যে পদ্ধতিটা নিয়ে আলোচনা চলছে এটা নিঃসন্দেহে একটা ভালো পদ্ধতি। কেন ভালো পদ্ধতি? কারণ হচ্ছে আনুপাতিক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যাতে আপনি কোনো স্বৈরাচার সৃষ্টি করতে পারবেন না। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন একটা অবস্থান, কোনো দলের পক্ষে 70-80% ভোট পাওয়া সম্ভব না। এটা 40-42-45% হতে পারে। অতএব সরকার করতে গেলে কোয়ালিশন গভর্নমেন্ট হতে হবে। কেউ সংবিধান পরিবর্তন করতে পারবে না এবং স্বৈরাচারের নতুন করে সৃষ্টি হবে না। নিঃসন্দেহে এটা ভালো পদ্ধতি, কিন্তু আমাদের দেশের মানুষ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি চিন্তা করেন, এই পদ্ধতিটা সম্পর্কে এখনও আমরা শিক্ষিত না। এই পদ্ধতিটা বুঝিয়ে স্বল্প সময়ের মধ্যে এই দফাতেই এই পদ্ধতিতে নির্বাচন করাটা কঠিন হবে বলে আমি মনে করি। নিঃসন্দেহে আমাদের এই প্রক্রিয়াটি গ্রহণ করা প্রয়োজন, সিদ্ধান্ত এখন নেওয়া প্রয়োজন, কিন্তু এই দফার নির্বাচনটা এই পদ্ধতিতে করতে গেলে যারা ভোট দিবে তারা বুঝতেই পারবে না, তাদেরকে সুশিক্ষিত করতে হবে আগে এই পদ্ধতিটা কী। তো এটা শেখানো একটা সময়ের ব্যাপার। অতএব আমি মনে করি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে করা সম্ভব এবং হওয়া উচিত, কিন্তু এই দফা না, এর পরের থেকে শুরু করা উচিত, যাতে এই সময়ের মধ্যে আমরা ভোটারদেরকে সুশিক্ষিত করতে পারি পদ্ধতিটা কি এই ব্যাপারটা নিয়ে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আপনার কাছে যদি এক কথাই জানতে চাই, সংস্কার নাকি নির্বাচন? না, দেখুন, সংস্কার একটা বিষয় যেটা চলমান প্রক্রিয়া। কেয়ামতের আগ পর্যন্ত সংস্কার লাগবে। আমি যদি বাংলাদেশের 50 বছর পর্যালোচনা করি, তাহলে প্রকৃত সংস্কারের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এবং পরবর্তীতে আমরা সংস্কার দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে। এখন বাস্তবতা হচ্ছে, কেউ কেউ আমার কথা ভুল বুঝতে পারে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেই সংস্কার হয়েছিল, সেই সংস্কার যদি আমরা এখন করতে চাই, এটা বাস্তবসম্মত হবে না। কারণ যুগের চাহিদায় ওই সংস্কারটা এই মুহূর্তে ব্যাকডেটেড হয়ে গেছে। আমাদের প্রয়োজন বর্তমান সংস্কার। এই সময়ে যে আমরা যে সংস্কারটা করব, এই সংস্কারটা আগামী 10 বছর পর যে কার্যকরী হবে না, তখনও কিন্তু সংস্কার করতে হবে। অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত আপনাকে পর্যায়ক্রমে যুগের চাহিদা মিলিয়ে সংস্কার করে যেতে হবে। এখন আপনি যদি বলেন পূর্ণাঙ্গ সংস্কার করে আমি নির্বাচন দিব, তাহলে কেয়ামত হয়ে যাবে, নির্বাচন আর হবে না। অথবা আমি যেটা মনে করি, সংস্কার এবং নির্বাচন দুটি একে অপরের সাথে এক পথে চলা প্রয়োজন। এবং সবাই যেটা বলতে চাচ্ছে যে প্রস্তুতিতে সংস্কার এবং নির্বাচন দুটোর প্রস্তুতি একসাথে চলা উচিত। আমি দুটোর সাথে আরও একটা পয়েন্ট অ্যাড করতে চাই আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত 3টি কাজ একই সাথে চালানো। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনের প্রস্তুতি, এবং তৃতীয়টি হচ্ছে গণহত্যাকারীদের বিচার। অর্থাৎ সংস্কার, নির্বাচন এবং বিচার, এই তিনটা একই সাথে চলতে হবে। একটা করে আরেকটা করব, এত সময় এই দেশ জাতির হাতে এই মুহূর্তে নাই।